হ্যালো এভরিওয়ান, সব কীরকম আছো? আশা করি ভালো আছো। আর এই দেখো আমি নিয়ে এসেছি আজকে দুইটা রেসিপি। তো দেখো প্রথমে আমি কচুটারে খাটিয়ে ধুইয়া ভালো করে সিদ্ধ করছি, লয়ের সঙ্গে মটর দিছি বাজিয়া, মটর ভাজা মানে মটর বা চানা হোক যে কোনো কিছু দিয়া কচু শাক খাইতে খুবই ভাল লাগে। আর তারপরে দেখো কচুটারে করলাম, সিদ্ধ করলাম করে একটু জল ফালাই দিলাম, জল ফালাইয়া তারপরে দেখো আমি কড়াইও বয়াই দিছি, কড়াই বয়াইয়া তো মশলাটা একটু বাজিয়ে দিম, না হইলে তো একটু কাঁচা কাঁচা গন্ধ করবো। তারপরে দেখো আমি দিলাম কচু দিয়ে বালাটিকে একটু নাড়াইয়া চাড়াইয়া তারপরে দিলাম কাঁচামরিচ আর লবণ দিয়া আবার একটু লড়াই এরপরে দিলাম লেবু পাতা দিলে কচু শাক খাইতে খুব বেশি টেস্ট লাগে, একটা সেন্ট লাগে আর কি, লেবু তো দিলেইছি। তারপরে দেখো আমার কচু শাক উইও গেছে আর আমি লামাইও দিয়ে আর দেখো খুব সুন্দর হয়েছে, কিন্তু দেখো খাইতেও টেস্ট হয়েছে। তারপরে বয়ে দিছি আমি আর একটা রেসিপি। তো এটার মধ্যে আমি পাঁচ ফোড়ন দিলেইছি, ফোড়নে দিয়ে আবার মশলা দিলেইছি। তো মশলা বাজিয়া দিই আমি বেশিরভাগই গন্ধর লাগি আর কি, একটা খাসা গন্ধ হয়। তারপরে দেখো আলু দিলেইছি, আলু দিয়ে একটু ভাজা করিয়ে সাতলাইয়া আর কি, মাঝখানে আবার কচু শাক একটু দেখাইও দিছি। তো একটু মশলাটা বাজিয়ে তারপরে দিলাম আলুও বাজিয়ে দিলাম জল, আর জল দিয়া দেখো জলও ফুটিয়ে গেছে। আর আমি একটু খাসা পনির দিই, আমি বাজিয়ে পনির খুব কম দিই, খাসা পনির আমার মানে তরকারি দিয়ে খাইতে ভাল লাগে। তারপরে দেখো পনির তরকারিটা হয়ে গেছে, আমি গরম মশলা দিয়েছি, দিয়া লামাই দিছি তরকারিটা। এরপরে দেখো আমি সুন্দর করিয়ে আজকে দেখো আমি বাটটা বাড়ছি, কি সুন্দর করিয়ে দেখো এখানে লইছি কচু শাক আর এখানে পনিরের তরকারি। তো কীরকম হয়েছে বন্ধুরা রেসিপিটা? তো টাটা বাই বাই, সব ভালো থাকো সুস্থ থাকো আর কমেন্টে জানাইও।